welcome to new another video and আজকের ভিডিওতে গাইস জানি 1 2 3.5 না 3 মাস পরে আজকে আমরা নিউ ভিডিও ছাড়তেছি গাইস। আজকে যেটা বলতেছিলাম আমার সাইকেলে কিছু আপগ্রেড করাবো, তো এখনো জানি না কি কি আপগ্রেড করাবো, তো চলো যাই দেখি আপগ্রেডগুলো কি হয়। কিছুদিন আগে আমি আমার কমিউনিটিতে পোস্ট করছিলাম, যারা সাইডে দেখতে পাচ্ছ যে আমি আমার সাইকেলের হ্যান্ডেল স্টেম আর স্পিড মিটারের মধ্যে কোনটা লাগাবো। তো সবচেয়ে বেশি ভোট আসছে স্পিড মিটারের জন্য, বাট গাইস তোমাদেরকে আমি কষ্ট না দেওয়ার জন্য আজকে আমি চেষ্টা করবো 3টাই লাগা ফেলার, ঠিক আছে, যাতে তোমরা বোর না হয়। তো চলো ডাইরেক্ট সিনেমেটিক শর্ট দেখতে দেখতে আমরা চলে যাই রিপেয়ারিং শপে। যেখানে আসার সাথে সাথে আঙ্কেল আমাদের সাইকেলের রিপেয়ারিং শুরু করে দিছে এবং গাইজ যেমনটা দেখতে পারতেছো, তো গাইজ সাইকেলে আমরা আজকে এই কালো বুয়েকের স্টেমটা ইনস্টল করব এবং হ্যান্ডেল বার হচ্ছে এইটা, এই বড় হ্যান্ডেল বারটা ইউজ করব গাইজ। 780 mm এর এত বেশি বড় হ্যান্ডেল বার এটা 780 আমার জন্য একটু বেশি বড় হয়ে যায়। আমি চাইতেছি যে এটাকে 720 করে তারপরে লাগাবো সাইকেলে। অ্যান্ড স্টেম তো দেখে ফেলতো, স্টেম আর হ্যান্ডেল দুটো ওয়েকের দুটোই ব্ল্যাক নিতেছি যাতে ম্যাচিং হয় ভালো। তো গাইস হ্যান্ডেলের স্টেম লাগানোর পরে এখন আমরা আমাদের সাইকেল নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। কিন্তু এরই মধ্যে একটা ভেজাল হয়ে গেল। 780 mm হ্যান্ডেল বার আমার কাছে একটু বেশি বড় লাগতেছিল, তার জন্য এটাকে ছোট করানোর জন্য আমরা চলে গেলাম আরেকটা দোকানে। গাইজ আমরা আমাদের হ্যান্ডেল বারটাকে কেটে 780 mm থেকে 740 mm পর্যন্ত এনে ফেলছি। তারপরে গাইজ আমরা চলে যাচ্ছি এখন রোডের উদ্দেশ্যে। তো রোডে গিয়ে গাইজ আমি কিছুক্ষণ বাইক চালালাম, দেন আমরা হ্যান্ডেল নিয়ে গবেষণা করলাম কিছুক্ষণ যে আগের হ্যান্ডেল আর এই হনার হ্যান্ডেল কতটুকু পার্থক্য আছে। আর গাইজ এখন থেকে আমি প্রতি সপ্তাহে 2টা করে লং ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে। আসসালামু আলাইকুম, গুড বাই।